ভাই, হ্যাঁ ভাই। যে অনেক কেক মানে কেক বিক্রেতারকে আপনাকে দেখে দেখে তারা কেক শুরু করছিল। জি। তো আপনি সব কেক বিক্রি করে ফেলেন, তারা বিক্রি করতে পারে না। আচ্ছা। তারা কেউ খিচুড়ি বিক্রি করতেছে, কেউ হালিম বিক্রি করতেছে, কেউ হাট বিক্রি করতেছে। আপনার ব্যবসা তো মাশাআল্লাহ ভালোই চলতেছে। আমি যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা আমাকে কেক দিয়েই চিনছেন, সারা বাংলাদেশের 64 জেলার মানুষ জানে আমি কেক বিক্রেতা। হ্যাঁ, তো আমি এটা নিয়ে থাকতে চাই। এই যে নতুন একটা আইটেম নিয়ে আসছি, নতুন থাইল্যান্ড নিয়ে আসছি। আগামী মাসের 15 তারিখে নিয়ে আসবো হচ্ছে গিয়ে আপনার দুবাই ট্রেন নিয়ে আসবো, দুবাইয়ের। আগারগাতে নতুন নতুন নিয়ে আসবো, সব নতুন নতুন থাকবে ভাইয়া। ভাই, দুবাই যখন এই যে কেকটা যখন আনবেন, তখন কি আবার এরকম একটা বড় কেক খাওয়াবেন? অবশ্যই। এটা ছিল 8 পাউন্ড, ওটা থাকবে 18 পাউন্ড ইনশাআল্লাহ। ওইটা আপনাদের জন্য যেটা নিয়ে আসবে এটা 18 পাউন্ড থাকবে প্লাস। এটা তো বইয়ের ব্যবসা, যার ব্যবসা তার তরফ থেকে। এই আমার পক্ষ থেকে আলাদা করে কিছু রাখার চেষ্টা করুন, কথা বলছেন। এই যে যারা ব্যবসা শুরু করবে, কেকের থেকে খিচুড়ি দিতে লেগেছে, চলে গেছে হালিম, তাদের জন্য আপনি কি বলতে চান? আসলে বলার কিছু নাই, হয়তো তাদের ব্যবসা ওইটা, এক একজনের ব্যবসা হচ্ছে স্বাধীনতা ভাই। ব্যবসা হচ্ছে স্বাধীনতা। ওনার ওইটা মন চাচ্ছে যে উনি ওটা করবে, যার কারণে উনি ওটাই দিচ্ছে। হ্যাঁ, এখন এক একজনের এক এক পছন্দ, এক একজনের এক একটা চায়। তবে যেটা নিয়ে মানুষের কাছে পরিচয়, ওটা ধরে রাখাই সবচেয়ে উত্তম আমি মনে করি।